চলছে প্রবল দাবদাহ। ভোরের আলো ফুটতেই তাপ উত্তাপে জেরবার সাধারণ মানুষ। দহন জ্বালায় নাজেহাল অবস্থা। সকাল 7টা বাজতেই রোদের তেজ, বেলা বাড়তেই পরিস্থিতি আরও ভয়াবহ। এর মধ্যে গ্রামাঞ্চলের পাশাপাশি জল কষ্টে ভুগছে রায়গঞ্জ শহরও। রায়গঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে উঠে এলো এমনই ছবি। দীর্ঘ বেশ কিছুদিন ধরে শহরে চলছে জলকষ্ট। মানুষজন রীতিমতন দিশেহারা। জলের সমস্যায় কোনো কাজ ঠিকমতো করতে পারছেন না সাধারণ মানুষজন। খাওয়ারের জলটুকু কিনে খেতে হচ্ছে। বাকি রান্না কিংবা কাপড় কাচা সহ গৃহস্থলীর অন্যান্য কাজকর্মের জন্য জলের অভাব। সাধারণত শহরাঞ্চলের প্রতিটি বাড়িতেই রানিং ওয়াটার কিংবা সাবমার্সিবল পাম্প থাকে। এতদিন যার দ্বারা অনায়াসে রান্নাঘর কিংবা শৌচালয়ে জল পেতেন সকলেই। কিন্তু এবছরে মাত্রাতিরিক্ত গরমে জলস্তর নেমে গিয়েছে, ফলে মোটর চালিয়েও উঠছে না জল। এর জন্য পরিস্থিতি ক্রমশই জটিল থেকে জটিলতর হচ্ছে। দিনের নির্দিষ্ট সময় জল উঠছে, অন্য সময় পাম্প চালালে মোটর বিকল হয়ে পড়ছে। তুষারকান্তি রায় নামের এক শহরবাসী জানিয়েছেন, জল নিয়ে খুব শোচনীয় অবস্থা। খুব সকালে পাম্প চালালে জল ওঠে, আর একেবারে রাতে মাঝে জল উঠছে না। প্রায় 2 ঘন্টা পাম্প চালিয়েও ট্যাঙ্ক ভর্তি করা যাচ্ছে না। এতে একদিকে যেমন মোটর বিকল হচ্ছে, তেমনি অন্যদিকে বিদ্যুতের অপচয় ঘটছে। রানিং ওয়াটার খুব শোচনীয় অবস্থা। সকালবেলা যদি জলের সুইচ দেওয়া হয় তাহলে জল পাওয়া যায়, সারাদিনে পাওয়া যায় না, আর একেবারে রাত্রিবেলা। আর এমনি কিরকম সময় লাগছে? মিনিমাম 2 ঘন্টা, তার উপরে তো ভর্তি হচ্ছে না ট্যাঙ্কি জলে। তাতে কী অসুবিধা হচ্ছে? অসুবিধা, ভীষণ অসুবিধা, জলের ভীষণ কষ্ট। আগামী দিনে আমার মনে হচ্ছে যে জলযুদ্ধ শুরু হওয়ার একটা প্রবণতা দেখা দিতে পারে। কারেন্ট তো বেশি হচ্ছে। আমি অনেকে শুনতে পাচ্ছি যে মোটর খারাপ হয়ে যায়। হ্যাঁ, মোটর খারাপ হচ্ছে। কারো বাড়িতে মোটর জলের সুইচ দিয়ে অনেকে হচ্ছে যে মোটর ঘুরছে, হ্যাঁ, দুপাতে জল উঠছে, কিন্তু আদতে তা না। দেখা যাচ্ছে মোটর অটোমেটিক্যালি শুধু ঘুরছে, কিন্তু অনেক কিছুক্ষণ পরে যায় দেখা যাচ্ছে মোটর পুড়ে যাচ্ছে। শহরবাসী সুব্রত সান্যাল জানিয়েছেন, এবছরে এত তাড়াতাড়ি এত পরিমাণ গরম সহ্য করা দায়। এত গরম অকল্পনীয়। 41 ডিগ্রির ঘরে ওঠানামা করছে পারদ। মাটি শুকিয়ে কাঠ। নেমে যাচ্ছে জলস্তর। পাম্প চালিয়েও জল উঠছে না। মোটরে প্রেসার পড়ছে, বিকল হয়ে পড়ছে মোটর। জলের অসুবিধা এইবার এত তাড়াতাড়ি এত পরিমাণ গরম, যেটা আমরা কেউ কল্পনাও করতে পারিনি। 41 ডিগ্রি টেম্পারেচার চলছে, মাটি একদম শুকায় খটখটা। জল, যেটা আমরা নর্মালি যেভাবে জল ওঠে, জল উঠছে না, মোটর খারাপ হয়ে যাচ্ছে মোটরে প্রেসার পড়াতে। তাই এতে সাধারণ মানুষের এবং আমাদের খুবই অসুবিধা হচ্ছে। কত সময় লাগছে? যেটা জল উঠতে মোটামুটি 15 মিনিটে ট্যাঙ্কি ভরতে, এখন তো হয়ই না। প্রায় 40 মিনিট বলে 45 মিনিট লেগে যাচ্ছে। মোটরের প্রেসার, মোটর 2 দিন পর খারাপ হয়ে যাচ্ছে। এতে তো সমস্যা বাড়ছে। অবশ্যই সমস্যা বাড়ছে। যে পরিমাণ টেম্পারেচার, এটা মানে মানুষের পক্ষে মানে খুবই কষ্টকর। কারণ যেটা 15 মিনিটে ভরতো সেটা 40-35 মিনিটে লেগে যাচ্ছে। তা পুরো ইলেকট্রিসিটি বেশি খরচা হচ্ছেই। অপর এক শহরবাসী স্বপন দেব জানিয়েছেন, সময় মতো জল উঠছে না। এরই মধ্যে একাধিকবার পাম্প চালিয়ে তার বাড়ির মোটর গিয়েছে খারাপ হয়ে। ফলে তার অবস্থা আরো ভয়াবহ। সকালে বা রাতে যেটুকু জল পাচ্ছিলেন, বর্তমানে মোটর খারাপ হওয়ায় তাও বন্ধ। তড়িঘড়ি তিনি সেই বিকল মোটর নিয়ে এসেছেন সারাইয়ের জন্য। সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বপন বাবু। আমি এসছি আজকে, আমার মোটরটা খারাপ হয়ে গেছে। যখন তখন চালু করতেছে মোটর, বাড়ির লোককে বললে শোনে না। যে একটা টাইমলি চলাতে হবে, হয় সকালের দিকে, ভোরের দিকে, আর না হলে রাত্রি 12টার দিকে। আপনার মোটর কখন খারাপ হলো? আমার মোটর হলো যে এই দুপুরবেলায় চালু করছে, এই কারণে। একদম নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, একদম নষ্ট হয়েছে। এখন ঠিক করতে মিস্ত্রি কী বলছে? মিস্ত্রি বলছে এটা হচ্ছে এই কারণে জলের লেয়ার নিচে চলে গেছে, এবং মোটর হলো সময় মতো না চালু করলে তাহলে প্রত্যেকেরই এটা ডিস্টারবেশন আসবে। যা পরিবেশের অবস্থা, বৃষ্টি বাদল নেই, এবং প্রত্যেককে এর জন্য সচেতন হওয়া উচিত। বৃষ্টি যতদিন না হচ্ছে জলের লেয়ার পাওয়া যাবে না, এবং সবাইকে জলটাকে বাঁচানোর, সবাইকেই ব্যবহার করতে হবে কম। আমরা কথা বলেছিলাম পাম্প মেকানিক দুলাল দেবের সাথে। তিনি জানিয়েছেন, রায়গঞ্জ শহর জুড়ে প্রচুর পরিমাণে মোটর বিকল হচ্ছে। বহু মানুষ বিকল মোটর সারাইয়ের জন্য আসছেন, যার ফলে তারও কাজের চাপ বাড়ছে।
এখন সাধারণ মোটরে জলই উঠছে না। কেউ যদি ভোরবেলা জল ওঠায় তাহলে একটু উঠছে, যদি বেলা করে জল ওঠায় এক ফোঁটাও জল উঠছে না, যার জন্য জলের খুব কষ্ট হচ্ছে। ভবিষ্যতে অনেক মোটর দেখছি কারণ এইগুলো কি ওই জল উঠছে না, নিয়ে খুলে খুলে নিয়ে চলে আসছে, জল ওঠানোর ব্যবস্থা করতে হবে। কিন্তু 16 ফিটের নিচে জল চলে গেলে এগুলো মোটরে জল উঠছে না। আর সব গ্রামে গঞ্জে সব এখন সাবমার্সেবল মোটর বসে গেছে, সমস্ত জল শুকিয়ে যাচ্ছে নিচের, যার জন্য সাধারণ লোক হ্যারাস হচ্ছে, জল পাচ্ছে। কাজের ক্ষেত্রে কি অসুবিধা হচ্ছে আপনার? কাজের ক্ষেত্রে একটার পর একটা মোটর এসে যাচ্ছে, সময় দিতে পারছি না ঠিক মতো। মানুষ কি চাইছে? মানুষ চাইছে এখনই দিলে এখনই যাতে করে দিতে পারি, এরকম ব্যাপারটা হয়ে গেছে। কিন্তু সেটা কি করতে পারছেন? সেটা হচ্ছে না তো, একটা না ছেড়ে একটা ঠিক না করে আরেকটা ধরি কি করে। এই সমস্যার সমাধান মানে একটু বৃষ্টি না হলে পরে সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা নেই। এখন কতদিনে বৃষ্টির দেখা মিলবে সেই আশাতে সকলেই। RCTV সংবাদ, রায়গঞ্জ।